হ্যালো বন্ধুরা, রবিবারের সন্ধেবেলা আবার আপনাদের কাছে নিয়ে এসেছি নতুন একটি ঘটনা শেয়ার করব বলে। আমি সুদেষ্ণা। লৌকিক অলৌকিক পরিবারের সকল সদস্যকে এবং যারা বাইরে থেকে শুনছেন সবাইকে স্বাগত জানিয়ে আজকে সন্ধ্যের ঘটনা শেয়ার করে নেব। তার আগে একটা কথা শেয়ার করি। প্রচুর কমেন্টস পেয়েছি, তার 99%ই পজিটিভ। আপনারা শুনেছেন, খুবই ভালো লাগলো। সব জায়গায় তো নেগেটিভ লোকজন থাকেনি, সেরকম 2-1% লোকজন এখানেও কমেন্ট করেছেন। তো সে যাই হোক, তার জন্য আপনারা রয়েছেন। আর কিছু ঘটনা তো ঘটেই মানুষের জীবনে, যারা পাঠাচ্ছেন বলছেন, বা আমার নিজের জীবনেও ঘটেছে। আমি এগুলোকে তো সত্যি বলেই ধরবো। বাইরে থেকে যারা ঘটনা পাঠিয়েছেন সত্যি ঘটেছিল বলেই আমি ধরে নেব। অনেকেই আছেন এই সব ঘটনা শুনতে ভালোবাসেন, তারা শুনুন, মন দিয়ে শেয়ার করুন। আর যারা মনে করছেন যে এগুলো নেহাতি গল্প, ঠিক আছে, এন্টারটেনমেন্টের জন্যই না হয় শুনবেন। বেশি কথা না বাড়িয়ে চলুন ঘটনায় চলে যাই। আজকে যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি দুটি ঘটনা পাঠিয়েছেন, এবং দুটোই ওনার চাকরি জীবনে, চাকরি সূত্রে বিভিন্ন যে ট্রান্সফার হয়ে ওনাকে যেতে হতো সেই সূত্রেই ঘটনাগুলো ঘটেছিল। এবং আশ্চর্যজনক ব্যাপার, দুটো ঘটনাই মাঝরাত্রে। ওনার একটু তো সমস্যা আছে শারীরিক, বাথরুমে যেতে গিয়ে সেই সময়টাতে ঘটেছিল। দুবারই ওনার, এক তো উনি হাইপার সুগারের পেশেন্ট, আর 2 নম্বর হচ্ছে ওনার ইনসমনিয়া বলে একটি রোগ আছে, উনি ওই রোগে আক্রান্ত। আমরা অনেকেই হয়তো জানি বা অনেকে জানি না, ইনসমনিয়া এমন একটা রোগ যে ঘুম আসতে চায় না। অনেকে তো সারা রাত জেগেও কাটিয়ে দেন, বা অনেকে ওই রকম চোখের পাতা পড়ছে না, ঘুম আসছে না, এরকমভাবেই বিনিদ্র রজনী কাটিয়ে দেন দিনের পর দিন, যেটা কি ব্রেনের নার্ভের নিশ্চয়ই একটা বাজে এফেক্ট পড়ে। সরি। তো উৎপলবাবু যে ঘটনাটি শেয়ার করেছেন প্রথমে, সেটা ঘটেছিল, উনি প্রথমেই বলেনি, উনি এনপিসিসিতে চাকরি করতেন, এখন বর্তমানে রিটায়ার করে গেছেন। তো এনপিসিসিতে চাকরি করার সূত্রে ওনাকে একবার পোস্টিং হয়ে যেতে হয়েছিল, ট্রান্সফার হয়ে বাঁকুড়া জেলাতে। বাঁকুড়া জেলাতে মালিয়ারি বলে একটা জায়গা আছে, এবং ওনারা 4-5 জন কলিগ মিলে ওখানে আর কি একই সঙ্গে ওখানে পোস্টিং হয়েছিলেন। তো তখন নিজেদের মধ্যে ঠিক করেছিলেন যে দেখো, অফিসের কাছাকাছি কোথাও একটা যদি ভাড়া নিয়ে থাকা যায় তাহলে ভালো হয়। অদ্ভুতভাবে মালিয়ারির ওই অঞ্চলটিতে অফিসের কাছাকাছি ওনারা একটা বাড়ি পেয়ে যান, অনেক পুরনো বাড়ি, এবং একটা বেশ খুবই সস্তায় পেয়ে যান। এটা এত সস্তায় ওনারা বাড়িটা পেয়েছেন, নিজেদের মধ্যেও বেশ আনন্দ হয়েছিল, যাক বাবা, গাড়ি ভাড়া বাঁচবে, কাছাকাছি পেয়েছি একেবারে, সুতরাং অসুবিধেও হবে না। তো বাড়িটা একটা বড় পুরনো দিনের বাড়ি, তার একটা পোর্শনে ওনারা থাকতেন একতলাতে। ওইখানটা বাড়িটার বর্ণনা যেরকম দিয়েছিলেন উনি, একটা লম্বা দালান, আগেকার দিনে যে দালান মতো থাকতো সেই, এবং তার সামনেটা একটুখানি জায়গা, একটুখানি তার লেফট সাইডে হচ্ছে, না সরি, হ্যাঁ, লেফট সাইডে রান্নাঘর, আর রাইট সাইডে একটুখানি ফাঁকা জায়গা, একদম শেষটা বাথরুম। ভালো করে দেখলে লম্বা দালান, মাঝখানে একটা দরজা আছে, সামনেটা একটুখানি সোজা মতো জায়গা, টিয়ের মতো, তার লেফট সাইডে রান্নাঘর, রাইট সাইডে ওই ফাঁকা জায়গাটুকুর পরে বাথরুম। তো ভালো কথা। এবার ওনারা সেই যেমন খাটগুলো হয় ওরকম করে সবাই রাত্রে থাকার ব্যবস্থা করলেন, ওখানে থাকার ব্যবস্থা করলেন, তা গোছগাছ করলেন।
সেদিন ভীষণই ক্লান্ত ছিলেন, প্রথম দিন খুবই ক্লান্ত ছিলেন। তা উনি প্রথম রাতে একটুখানি ঘুম মতো হয়েছিল। মাঝরাত্রে যথারীতি ওনার বাথরুমে যাবার প্রয়োজন পড়ে। এবার সময়টা ছিল শীতকাল। উনি আর আগুপিছু না ভেবে বা ঘরে কে কে আছে, একটা নাইট ল্যাম্প জ্বলতো, এই কথাটা উনি বলেছেন, একটা নীল রঙের নাইট ল্যাম্প জ্বলতো। তো উনি দেখলেন সবাই ঘুমোচ্ছে বা সব কম্বল টম্বল রয়েছে, তো উনি সোজা বেরিয়ে দরজাটা খুলে ওই সামনের অংশটায় বেরিয়েছেন, এমন অবস্থা দেখছেন একজন কেউ দাঁড়িয়ে আছে, ছুটছে না কিছু না, মাঝখানটায় ঠিক দাঁড়িয়ে আছে, মানে ওই ফাঁকা জায়গা টুকুতে যেখানে টপকে যেতে হবে রাইট সাইডে, তবেই বাথরুম। আর একটা কথা উনি বলেছেন, বাড়িটার যে ছাদ এখনকার ফ্ল্যাট বাড়ির মতো না, আগেকার দিনের বাড়ি তো অনেকটা ছাদ উঁচু এবং ভেতরটা কড়ি বড়গাড়। যারা পুরনো দিনের মানুষ আছেন এখানে, যারা শুনছেন এই ঘটনাটা, কড়ি বড়গাড় ছাদ কীরকম তারা ভালো বুঝতে পারবেন। আমাদেরও ছোটোবেলায় দেখেছি বাড়িতে এরকম। আর এখনকার যারা জেনারেশনের ভাই বোনরা শুনছো, তারা হয়তো অতটা বুঝতে পারবে না, তবে তোমরা গুগলে সার্চ করে দেখে নিতে পারো কড়ি বড়গাড় ছাদ কেমন হয়। ঘটনাটার সঙ্গে এই কথাটার একটা লিঙ্ক আছে, পরে বলছি। উনি ওরকম দেখছেন যে একজন এরকম দাঁড়িয়ে আছে। এবারে উনি বলছেন যে আমি একবার জিজ্ঞেস করলাম আপনি কি বাথরুম যাবেন। উনি ভেবেছেন বোধহয় ওনার কোনো কলিগ দাঁড়িয়ে আছে, ভালো করে তো ঘরে খেয়াল করেননি যে সবাই ঘুমোচ্ছে নাকি কেউ উঠেছে বা কি বৃত্তান্ত। কোনো সাড়া নেই, শব্দ নেই। এবার উনি 2-3বার এরকম জিজ্ঞেস করার পর দেখছেন যখন কোনো উত্তর দিচ্ছে না, তাহলে উনি ভাবছেন কি রে ভাই, এ তো কালা বলে জানতাম না, নাকি রাত্রে ঘুমের ঘরে হাঁটার অভ্যেস আছে। মানে এনারা একসাথে আগে কোনো দিন থাকেননি, মানে এখানে পোস্টিংটাই একসাথে হয়েছে। আর তার আগে তো অফিসে যে যার কাজ করতো, নিজেদের বাড়ি ফিরে যেত যেখানে থাকতেন। তাই এইসব নানা কিছু ভাবতে বললেন ধুর বাবা আমি বাথরুমে যাই বলে ওনার পাশ দিয়ে বাথরুমটা যাচ্ছেন, বলে আমার গায়ে যেন একটা কনকনে ঠান্ডা একটা হাওয়া খেলে গেল। মানে ওনাকে বাঁদিকে রেখে উনি ডান দিক দিয়ে পাস করছেন, লেফট সাইডে ওনার একটা মানে হাওয়া খেলে গেল। এবার উনি বাথরুম করে ফিরেছেন, তখন দেখছেন আর কেউ নেই, তো ফিরে এসে শুয়ে পড়েছেন। শোয়ার পরের দিন সকাল থেকে খুব জ্বর। এবার কলিগদের বলেছে আপনারা কে উঠেছিলেন, অমুকদা কে উঠেছিলে, তুষুক, এরকম নাম করে উনি বলছেন। ওরা বলছে আমরা তো কেউ উঠিনি। তখন বলল সে কি। তা যাই হোক, অফিসের সবাই আর কি মিলেমিশে জ্বরের ওষুধ দেওয়া হয়েছে, আস্তে আস্তে উনি সুস্থও হয়েছেন। এবং বলছেন যে তারপর থেকে আমার বেশ অনেক দিনই সপ্তাহখানিক ভীষণ উইক ছিলাম। যাই হোক, কোথাও কিছু নেই, আমি কিন্তু সুস্থই ছিলাম, কিন্তু ওই মাঝরাত্রে বাথরুম যেতে গেলে এবার থেকে আমি কাউকে না কাউকে ডাকতাম। তো ওই একদিনই এই ঘটনাটা দেখেছেন। পরে খোঁজ নিয়ে জানা গেছে যে অঞ্চলটির কথা বলা হয়েছে মালিয়ারি, ওটা খুবই একটা বাজে জায়গা, ওখানে ভীষণ খুন খারাপি হতো, মাটিতে পুঁতে দেওয়া হতো, এই ধরনের ঘটনা ওনাদের কানে আসে। তা বাড়িওয়ালাকে একদিন চেপে ধরে, উনি তো প্রথমে কিছুতেই বলবেন না, কিছু স্বীকার করছিলেন না। পরে জানা গেল যে ওনার বড় ছেলে ওই কড়ি বড়গাতে, যেটা সিলিংটা অনেকটাই উঁচু এবং হ্যাঁ ওখানে একটা ফ্যান লাগানো থাকতো আর একটা চেয়ার পাতা থাকতো। চেয়ারটা এই কারণে থাকতো যে রান্না করতে করতে ঘেমে টেমে গেলে ওই ফ্যানের তলায় এসে চেয়ারটা সামনেই পাতা থাকতো, একটু কেউ বসতো, যিনি রান্না করছেন। সেই হিসেব করে ওই ফ্যানটা তখনও লাগানো ছিল। সেই ফ্যানে ভদ্রলোকের বড় ছেলে কোনো প্রণয়ঘটিত কারণে ওখানে গলায় দড়ি দিয়েছিল এবং রোজ রাত্রে ওকেই হয়তো দেখা যেত। এই ছিল ওনার জীবনের প্রথম একটি অভিজ্ঞতা। এবার দ্বিতীয় ঘটনাটি ওনার সঙ্গে ঘটেছিল এরপরে বলতে ওই জায়গাতেই নয়,
উনি এরপর ট্রান্সফার হয়ে চলে যান আসামের শিলচর নামক একটি জায়গায়। তো শিলচরে যখন উনি গেলেন, ওখানেও আর কি দু চারজনের সঙ্গে একটি ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করলেন। তা ওখানেও সিস্টেমটা এরকমই ছিল, একটা বড় ঘর পাওয়া গিয়েছিল এবং সেখানে আর কি বাথরুম আর কিচেন এই একই রকমের, এটা কিন্তু ঘরের স্ট্রাকচারটা অন্যরকম ছিল। তো আগেকার দিনের সব পুরনো বাড়িগুলো না সত্যি একটু ভয়ঙ্করই হয়। আমার নিজেদের বাড়িতেই দেখেছি তো কত ঘটনা ঘটে গেছে। তো সে যাই হোক, এবার ওনারা রাত্রিবেলা যথারীতি ঘুমাচ্ছেন। তা এটাও একটা শীতকালেরই ঘটনা উনি বলেছেন। বললো জানি না দুটোই কোইন্সিডেন্স কি না, কারণ শীতকালেই বাথরুমে যেতে গিয়ে মাঝরাতে আমার এই সব ঘটেছিল। গরমকালে কিন্তু সেরকম কিছু অসুবিধে হয়নি। এবারে উনি বাথরুম যাবেন, এবার উনি ওই বাথরুমটা কীরকম ছিল, ওটা মূলত ওই বেসিক্যালি ওই অফিসের বা মেসের ছাত্র বা অফিস চাকুরেদের জন্য ভাড়া দেওয়া হতো। এবং এই ছেলেদের যেমন হয় না ইট দিয়ে ভাগ ভাগ করা বাথরুমগুলো, আর ওই নিচে পাদানি থাকে, ওই রকম টাইপের বাথরুম ছিল। এবারে ও বলছে আমি ঢুকেছি, একটা অল্প পাওয়ারের আলো রাত্রে জ্বলতো, মানে খুব কম পাওয়ারের বাল্ব, হলুদ যে বাল্বগুলো। এবার আমি দাঁড়িয়েছি একটা এতে, দেখছি দু তিনটে বাদ দিয়ে আর একটাতে একজন ভদ্রলোক ওরকম বাথরুম করছেন, চাদর টাদর মুড়ি দেওয়া, মাথা ভাজা ঢাকা আর করছেন। এবং ছোটো মানে উনি যখন বেরিয়েছেন বাথরুম থেকে তখন বললো আমি একটু রাত্রে মনে হয় কি একটু সিগারেট খাই। এবার সিগারেটটা সবে ধরিয়েছে, এতক্ষণ দেখছিল যে ওই লোকটা আর কি ওখানে দাঁড়ানো, মানে যাবে কি যাবে না এরকম ভাবছে। সিগারেটটা ধরাতে অদ্ভুতভাবে সে যেন ভ্যানিশ, সে নেই। তখন উনি ভাবছেন বাবা একটা আস্ত লোক কী হলো, কোথায় গেল। আর এর আগে ওনার ওই রকম একটা ঘটনা ঘটেছিল। তো যাই হোক, উনি আর বেশি কথা না বাড়িয়ে মনে মনে একটু ইষ্ট দেবতার নাম করতে শুরু করেছিলেন, কারণ ভয় পেয়েছিলেন একটু। তো যাই হোক, সিগারেট খাওয়া শেষ করে উনি আবার রুমে ফিরে আসেন। পরের দিন যথারীতি কলিগদের বলাতে ওরা কেউ সেটা বিশেষ গুরুত্ব দেয়নি এবং ওরা বলেও ছিল আমরা কেউ যাইনি। এরপরে ওনারই আর এক কলিগ, সে ছেলেটি হচ্ছে ওদের মধ্যে সবথেকে জুনিয়র, খুব সাহসী ছেলে ছিল। তো সেও ওই একই ঘটনার সম্মুখীন হয়, যদিও সে সিগারেট কিছু ধরায়নি। বাথরুমে গিয়ে দেখলো যে ওই সময় আর কি রাতের বেলা, মাঝরাত্রে হবে, ওই একজন ওরকম চাদর মুড়ি দিয়ে ওরকম একটা ইটের পাদানিতে দিয়ে ওরকম দাঁড়িয়ে আছে। সেই ছেলেটি কিন্তু এবারে অসম্ভব অসুস্থ হয়ে পড়লো ফিরে আসার পর। তারও ওরকম ধুম জ্বর, এবং সবাই মিলে ট্রিটমেন্ট করা হলো, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। এই ছেলেটির হয়তো রাশ খুব হালকা ছিল এবং একে শেষ পর্যন্ত কাছাকাছি একটা দরগা মতন ছিল, দরগাই তো বলে, ওখানে পীর বাবারা থাকেন, ওনারা ছাড়িয়ে দেওয়ার পর তবে এই লোকটি আর কি সুস্থ হয়েছিল। তো এই ছিল উৎপলবাবুর জীবনের দুটো ঘটনা, যেটা উনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন। আশা করছি সবই উনি সত্যি কথাই বলেছেন, কারণ অনেকেরই অনেক রকম মন্তব্য তো করেন। তো আবারও বলছি, যারা এই ধরনের ঘটনা শুনতে ভালোবাসেন তারা শেয়ার করবেন এবং আমাকে লাইক দিলে আমি একটু ইন্সপায়ার্ড হব আপনাদের জন্য আরও ঘটনা কালেক্ট করতে। আর আপনাদের জীবনেও যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, মেল আইডি সবই দেওয়া থাকে। আমাকে হোয়াটসঅ্যাপ করে লিখে পাঠাতে পারেন বা ভয়েস মেসেজ পাঠাতে পারেন বা মেল করেও আপনারা ঘটনা পাঠাতে পারেন লিখে। তো আজ এই পর্যন্ত। সবাই খুব 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 ভালো থাকবেন, সাবধানে থাকবেন। সিজন চেঞ্জ হচ্ছে, আমার বয়স্ক যারা আঙ্কেল আন্টি দাদা দিদি আর রয়েছেন তারা ভীষণ সাবধানে থাকবেন। আর আজ এই পর্যন্ত ঘটনা বলে আমি বিদায় নিচ্ছি। নেক্সট উইকে আবার ফিরে আসবো নতুন ঘটনা নিয়ে। তো আজকের জন্য বাই।